ইসলামে 10টি গুনাহ আছে যেগুলো আমাদের অজান্তে আমরা করে ফেলি, হামেশাই করে ফেলি, আনন্দের সাথে করে ফেলি, আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় পালন করে ফেলি, কিন্তু এগুলো হচ্ছে গুনাহের কাজ। 1 নাম্বার হলো নামাজে দেরি করা বা সময় ফুরিয়ে যাওয়া পর্যন্ত ফেলে রাখা। এটা বেশিরভাগ মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে হয়ে যায়। নামাজ পড়বনি করতে করতে সংসারের কাজ করতে গিয়া দেখা যায় জোহরের নামাজ 3টার দিকে আদায় করে, এশাটা অনেক সময় অলসতা করে সিরিয়াল দেখতে গিয়ে আর আদায় করতে পারে না, ফজরেরটা 9টা 10টা পার হয়ে যায়। এই জন্য মা বোনদের বেশি এমন মিস হয়। অনেক পুরুষ মানুষ আছে পড়বনি বলে বলে দেখা যায় যে অলসতা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে হলো রাস্তা বা পাবলিক জায়গায় আবর্জনা ফেলা। রাস্তাঘাটে কখনোই আবর্জনা দেখলে আপনি ফেলে দিতে হবে, এটাই হলো রাসূলের সুন্নাত। অনেক মানুষ যারা রাস্তায় আবর্জনা ফেলে রাখেন, এর জন্যে কিন্তু আপনি বড় ধরনের গুনাহগার হচ্ছেন। 3 নম্বরে খাবার অপচয় করা। আমরা অনেক সময় খাবার খাই কিন্তু অপচয় করি বেশি। যতটুকু খাবার প্রয়োজন ততটুকুই খাবো, অপচয় করব না। অপচয়কারী হলো শয়তানের ভাই। 4 নম্বরে কথা বলতে গিয়ে মিথ্যা বা অতিরঞ্জিত কথা বলা, বানায়া সাজায়া গুছায়া রস দিয়া মিথ্যা কথা বলা, এটা বলা যাবে না। যতটুকু বলার ততটুকুই বলতে হবে। এই কথাগুলোর ভিতর দিয়ে কিন্তু অনেক গুনাহ হয়ে যায়। 5 নম্বরে কারো গোপন কথা ফাঁস করা যাবে না, তাহলে কিয়ামতের দিনে আপনার সমস্ত গোপন কথা ফাঁস হয়ে যাবে। কারো গোপন কথা যদি আপনি চুপ থাকেন, কারো ইজ্জতকে রক্ষা করেন, তাহলে কিয়ামতের দিনও হাজারো গোপন বিষয় আল্লাহ পাক গোপন রেখে দিবে। 6 নম্বরে ছোটদের সাথে কঠোর আচরণ করা। ছোটদের সাথে কখনোই আমরা কঠোর আচরণ করব না, নম্র ভদ্র আচরণ করব, তারাই আমাদের কাছ থেকে শিখবে। 7 নম্বরে গীবত করা যাবে না, কারো অনুপস্থিতিতে কাউকে নিয়ে সমালোচনা করা যাবে না। 8 নম্বরে কারো প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না, হিংসা করা যাবে না, কারো ক্ষতি করা যাবে না, করলে নিজেরই ক্ষতি হবে। 9 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কারো প্রাণ নাশ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। সামান্য কিছু টাকা পয়সার জন্য এরকম করা যাবে না। 10 নম্বরে কাউকে সালাম না দেওয়া, নিজের ভিতরে অহংকার পোষণ করা যাবে না। দেখা হলে সালাম দিয়ে দিবেন, আর সালাম না দিলেই কিন্তু আমরা দেখা যায় অনেক সময় গুনাহগার হয়ে যায়।